স্টেশনে পৌঁছে গেছি। এখন এবার এন্ট্রান্স দিয়ে ঢুকবো এবার। আর আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। আর এই মুহূর্তে আমার অপোজিটে 13019 হাওড়া কাঠগুদাম বাগ এক্সপ্রেস, যেটি 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এই হচ্ছে আমার ট্রেন 12311 নেতাজি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিনই রাত 9:55-তে ছাড়ে। আর আজকে এই ট্রেনেরই কোচ নাম্বার B2-তে আমার সিট পড়েছে, তো সেখান থেকেই শুরু হবে আমার যাত্রা। তো চলো যাওয়া যাক। সব লাগেজ ফাগেজ সব পুরো একদম তুলে দিয়েছি, তো সেখানে সমস্ত সেট ফেট করে বেরোলাম, কারণ হচ্ছে একটু জলের বোতলগুলো নিতে হবে। প্রায় 9:30 বাজে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাস্ট 10 নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে। আর আমার অপোজিটে রয়েছে এসি ওয়েটিং হল। তো এখানে যদি তোমাদের কখনো থাকতে হয়, যে রাত্রেবেলা স্টে করতে হবে, তো এখানে তোমরা থাকতে পারো। আর তাছাড়া এখানে খাবারও প্রচুর জায়গা রয়েছে। আমার বাঁ দিকে বিশেষ করে তোমরা দেখে নিতে পারো, এখানে ফুড কোর্ট থেকে পেয়ে যাবে জনআহার, অনেক কিছুই রয়েছে, সেখানে তোমরা খেয়ে নিতে পারো। প্লাস এই যে জায়গাটা আমার সামনে, যে জায়গাটা দেখছো, এটা বিশাল বড় জায়গা, যেখানে তোমরা সবাই আরামসে ওয়েট করতে পারবে। এখন দাঁড়িয়ে আছি জাস্ট ট্রেনের সামনেই, পাশেই দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটা। প্রায় সময় হয়ে এসছে, ছাড়বে আর 5 মিনিট মতন রয়েছে ট্রেনটা ছাড়বে। তো সেই বিখ্যাত হাওড়া কালকা ট্রেন, যেটা নেতাজি এক্সপ্রেস হয়ে গেছে 12311। তো এই ট্রেনে টোটাল 25টা কামরা রয়েছে, 25টা কোচ রয়েছে, যার মধ্যে হচ্ছে একটা ফার্স্ট এসি রয়েছে, 2টো সেকেন্ড এসি রয়েছে, 3টে থার্ড এসি রয়েছে, এবং একটা সিটিং কোচ রয়েছে, এবং তার সাথে 10টা স্লিপার ক্লাস রয়েছে। তো তাছাড়াও বাকি আরও অন্যান্য কোচও রয়েছে, যেখানে যেমন লাগেজ কম্পার্টমেন্ট। তো সব মিলিয়ে টোটাল 25টা কামরা। আর আরেকটা বিশেষত্ব এই ট্রেনের, যেটা তোমাদের দেখাই, আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি, তো সেটা হচ্ছে বেসিক্যালি লেখা রয়েছে হাওড়া কালকা। তো সেটা যদি তোমরা দেখো, তো এইটা হচ্ছে হাওড়া কালকা। আর ঠিক আমাদের যে কোচটা B2, তারপর থেকে হচ্ছে হাওড়া চণ্ডীগড়। তো বেসিক্যালি কি হবে কি, চণ্ডীগড়ে গিয়ে এই কোচগুলো সব আলাদা হয়ে যাবে। তো সেখান থেকে ট্রেনটা ছোট হয়ে গিয়ে কিছু অল্প সংখ্যক কোচ যাবে, যেটা হচ্ছে একদম ডিরেক্টলি কালকা। তো এই সামনে দেখো, ফাইনালি ট্রেন স্টার্ট হলো। এবার প্ল্যাটফর্মটা ক্রস করব, সেটাই এখন ওয়েট করে আছি। তো এখন ট্রেন ছেড়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আর আচ্ছা, তো এবার আমাদের জার্নির যে সাথী যারা আছে, তো তাদের সবাইকে দেখিয়ে দিই। আমার পাশে হচ্ছে মহাশ্বেতা, হ্যালো, আর অপোজিট দিক থেকে অনন্যা। কাজ করে যাচ্ছি, বাচ্চাকে খাওয়াও। মিশু, হাই করে দাও মিশু। আর আমাদের সাথে রয়েছে সৌমাদি। হয়তো একটু আলোর প্রবলেম আছে, কারণ এই কূপটাতে আলোটা একটু কম, তো সেহেতু হয়তো মুখগুলো ভালো করে বোঝা যাচ্ছে না। বাট অবভিয়াসলি তো তো তোমরা দেখতে পাবে নেক্সট ডে মর্নিংয়ে সবাই। হ্যাঁ হ্যাঁ, নতুন মেম্বার, কারেক্ট। ওই দেখো, ওই যে পুলিশ আসছে, পুলিশ আঙ্কেল। হাতের মধ্যে হলুদ দেওয়া, একবার দেখো। আচ্ছা, সরি। তো এখন বাজে মোটামুটি প্রায় 1 ঘন্টা কাছাকাছি তো হয়ে গেছে অলমোস্ট। তো খিদেও পেয়েছে প্রচণ্ড, তো ভাবলাম যে খেয়ে নিই। তো বাইরে থেকে এবারে আর কিনিনি, বাড়ি থেকেই খাবারটা নিয়ে এসেছি, পরোটা আর চিকেন, আর তার সাথে হচ্ছে আমাদের কলকাতার বিখ্যাত রসগোল্লা। হ্যাঁ, নলেন গুড়ের, কারেক্ট। তো চলো ইয়াম করে খেয়ে নিই। ট্রেন এখন একদম পুরো টাইমে রয়েছে। আর এখন বাজে হচ্ছে 12:30, আর এখন দাঁড়িয়ে রয়েছি আসানসোলে। তো দাঁড়িয়ে থাকার আরও আরেকটা কারণ হচ্ছে যে বেসিক্যালি আমাদের যে টোটাল 4টে সিট ছিল, তো সেই 4টে সিটের মধ্যে 3টে কনফার্ম হয়েছে, আর একটা আরএসিতে। তো সেই কারণেই একটা সিটে এখন দুজনে মিলে, আমি আর আমার বন্ধু সৌমাদি দুজনে মিলে যাচ্ছি। তো
তো সেই কারণে এখনো পর্যন্ত ঘুম নেই। তো এবার আসানসোল থেকে অনেকের লোক ওঠার কথা আছে, তো ভাবছি যে যদি কেউ না ওঠে তাহলে হয়তো রাতের ঘুমটা হবে, আদারওয়াইজ আর কি আজকে জেগেই বসে থাকতে হবে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমরা এখন মোটামুটি দিনদয়ালু যে স্টেশনটা রয়েছে ওইখানে ঢুকবো। ট্রেন একটু লেট আছে, কারণ বেশ কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিল ট্রেন। আর মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো যে অবস্থা, মানে কালকে আমি আর এই যে আমার বন্ধু সৌমাদি দুজনে মিলে আরএসি, যেহেতু আমাদের দুজনের এই আরএসিতে এই একটাই সিট আমরা বসছিলাম, মানে যেভাবে যাই হোক শুয়েও ছিলাম একই সিটে দুজনে, একজন এদিকে মাথা দিয়ে ওদিকে মাথা দিয়ে কোনোভাবে কাটিয়েছি। ঘুম খুব একটা ভালো হয়নি, হয়েছে ঘুম, ভালো হয়নি। তো এখন উঠলাম, উঠে একটু চা খেলাম, আর ট্রেনের চা খুব একটা বিশাল হামড়ি কিছু না চাটা, মানে আমার তো মনে হলো যে 1 ফোঁটা দুধ আর 10 ফোঁটা জল দিয়েছি চাটা বানানো। আর বাকিরা ঘুমাচ্ছে এখনো, সব এখন ঘুমাচ্ছে। 9:19 আর এখন আমরা জাস্ট মোগল সরাইতে, মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে ট্রেনটা এসে দাঁড়িয়েছে। তো খিদেও পাচ্ছে, তো ভাবছি কিছু ব্রেকফাস্ট করবো, কারণ প্রথমে ভেবেছিলাম যে অনলাইনে দেবো, কিন্তু টাইমটা বুঝতে পারিনি, এবার ট্রেনটাও ঢুকে গেছে স্টেশনে, তো ওই জন্য আর অনলাইনে দেওয়া হলো না। তো সামনের দিকে যাই, দেখি কিছু পাওয়া যায় যদি, তোমাদেরও তাহলে দেখাবো। তো এখানে তবে মোস্টলি যেটা দেখলাম কি বেশিরভাগই হচ্ছে ওই ইডলি ধোসা এই সমস্তই রয়েছে। জানি না, একটু সামনেতে গেলে তবে বুঝতে পারবো কি আছে এক্স্যাক্টলি। দীনদয়াল উপাধ্যায় থেকে কিছু না পেয়ে শেষে আমরা ফাইনালি ট্রেনে উঠে ছোলা সেদ্ধ নিয়েছি। আমি আর সৌমাদি এখন সেটাই খাচ্ছি আর কি। এই যে সুন্দর ছোলা সেদ্ধ, ওদিকে নিয়ে যাই, ওরাও তো খাবে। আর বাইরেটা দেখো, সকালবেলা অসাধারণ লাগছে, জাস্ট বাইরেটা ফাটাফাটি। ট্রেনের সত্যি কথা বলতে ট্রেনে যাওয়ার এটাই হচ্ছে একটা মজা, যতই মানে কষ্ট হোক বা যাই হোক, আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে যখন সকালটা হয় না, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে অনুভব করতে করতে একটা গল্প করতে করতে একটা আলাদাই অনুভূতি লাগে। এখন পৌঁছে গেছি প্রয়াগরাজে, তো বেশ কিছুক্ষণ দাঁড়াবে এখানে, মোটামুটি 5-10 মিনিট মতন। বাট ট্রেন আমাদের মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা মতন লেট আছে। আর তবে যেটা আমি তার মাঝখানে করেছি সেটা হচ্ছে আমি খাবারটা দিয়ে দিয়েছি তার মধ্যে, সেটা হচ্ছে আমি এরপরে যেখানে দাঁড়াবে ট্রেনটা, আমি স্টেশনের নামটা বলে দেবো, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো সেইখানে আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি। তো তোমাদের আমি অ্যাপটাও বলে দেবো, সেই অ্যাপ থেকে তোমরা দিতে পারো, এবং অ্যাকচুয়ালি অনেক রকম অ্যাপ হয়ে গেছে যেখান থেকে তোমরা খাবারগুলো দিতে পারবে অনলাইনে, কারণ এই ট্রেনটাতে কোনো প্যান্ট্রি কার নেই। আনফর্চুনেটলি আমাকে অনলাইন অর্ডারটা ক্যান্সেল করতে হলো, কেননা অর্ডারটা ডেলিভারি করার কথা ছিল কানপুর সেন্ট্রাল স্টেশনে, আর যেহেতু ট্রেন আমাদের অনেক লেটে চলছিল, তো সেটা প্রায় বিকেল 4:30-র সময় আসার কথা। তো সেই জন্য আমরা আর অতক্ষণ লেট না করে বাধ্য হলাম শেষে ট্রেনের খাবারই খেতে। বাট তোমরা যদি চাও এই অ্যাপগুলো থেকে অনলাইনে ফুড অর্ডার করতে পারো। বাজে এখন 5টা, আর ট্রেন এখনো পর্যন্ত প্রায় অলমোস্ট 2 ঘন্টা লেট চলছে। তো এখন একটা যে স্টেশনটা দাঁড়িয়েছে
তো তার নাম ফাফুন্দ বলে কিছু, প্রপার উচ্চারণ আমি করতে পারছি না, বাট এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানোর কথা নয়, বাট সেখানে দাঁড়িয়েছে। এখন জানি না কখন পৌঁছবো আমরা। তো মোটামুটি যেটা আমি বুঝতে পারছি, আমাদের দিল্লি পৌঁছতে যেটা হচ্ছে অ্যারাউন্ড 10টা নাগাদ দিল্লি ঢোকার কথা, তো সেটা প্রবাবলি হয়তো আরও 1 থেকে 1.5 ঘন্টা লেট হবে। এবং কালকে কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই কালকে, তো দেখা যাক এখন। এখন বাজে 11:20। এই দিল্লি স্টেশনে নেমেছি, ওল্ড দিল্লি স্টেশন, যেখানে ট্রেনটা দাঁড়িয়েছে। তো এই এত কিছু নিলাম স্যান্ডউইচ আমাদের 4 জনের জন্য। তো বেসিক্যালি ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা গাজিয়াবাদে অনলাইনের থ্রু দিয়ে অর্ডার দিয়েছিলাম, তো তারা অর্ডার অ্যাকসেপ্টও করেছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে সেই অর্ডার এসে পৌঁছয়নি। মানে এটা আমাদের সাথেও হয়েছে, প্লাস আমাদের পাশেই আরেকটা ফ্যামিলি ছিল, তাদের সাথেও সেই একই জিনিস হয়েছে। তো অর্ডারটা আর এসে পৌঁছয়নি। তো যাই হোক, এখন খেতে তো হবে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। আর গোটা রাত না খেয়ে থাকাটাও খুব একটা চাপ হয়ে যাবে। বিশেষ করে আমি তো পারি না, কারণ না খেয়ে থাকলে কীরকম মাথা ফাথা টনটন টনটন করে। তো সেই কারণে নিয়ে নিলাম এই সমস্ত কিছু স্যান্ডউইচ। তো হাতে টাইম রয়েছে এখনও। আর তোমাদের একটু দিল্লি স্টেশনটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো তোমরা যদি নামো এখানে, তো জাস্ট অপোজিট দিকেই রয়েছে তোমাদের প্রিমিয়াম লাউঞ্জ, এখান থেকেও তোমরা খাবার নিতে পারো। এবং তার পাশেই রয়েছে আপার ক্লাস এসি ওয়েটিং হল, যেখানে তোমরা থাকতে চাইলে থাকতে পারো। এমনি বেশ ভালোই, বেশ বড় স্টেশনটা। দুধের স্বাদ যাকে ঘোলা মেটানো বলে। তো অর্ডার দেওয়া হয়েছিল রুটি, সবজি আর চানা। তো তার বদলে খাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ। ওটা দিতে হবে কেন? তো আমরা এখন চণ্ডীগড়ে পৌঁছে গেছি। আর এখন এখান থেকে, আগে তোমাদের বলেছিলাম যেটা, যে এখান থেকে পুরো একটা অনেকগুলো বগি আলাদা হয়ে যায়, তো সেটাই এখন করছে। তো এই যে এটা এখন আলাদা হয়ে গেছে, এই পুরো জিনিসটা, অনেকগুলো কোচ। তো এটা এখানেই থাকবে, চণ্ডীগড়ে থাকবে। আর এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে সোজা কালকা। এখন এটাতে আরও 2টো কোচ লাগছে, তো আমি সেটা ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বারণ করলো আমাকে যে এখানে ভিডিও নিতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সামনে 2টো কোচ, এই 2টো লাগবে আবার। বাট আমি সামনে থেকে সেগুলো তোমাদের দেখাতে পারবো না, কারণ সেখানে মেবি কিছু ওদের অবভিয়াসলি অফিসিয়াল কিছু রেস্ট্রিকশন তো থাকেই, তো তার জন্য সেখানে আমি ভিডিও দেখাতে পারবো না। বাট এখন যেটা হচ্ছে যে প্রথমে যেটা বলেছিলাম যে কোচটা আলাদা হয়ে চলে গেছিলো, তো ওর সাথে থেকেই আরও 2টো কোচ এর সাথে অ্যাড হয়ে আমরা ওই যেদিকে যাচ্ছি এই সেম ডিরেকশনেই যাব। তো এখন ওয়েট করে রয়েছি। বাইরে হেভি ঠান্ডা, তো ওই জন্য মাথায় এটা দিয়েছি, কারণ হেভি ঠান্ডা লাগছে। সময় এখন 4:40, আর আমরা এখন রওনা দিলাম এখান থেকে কালকার উদ্দেশ্যে। পৌঁছে গেছি এবার ফাইনালি কালকা স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আমাদের দিয়েছে। তো এখন আমরা সব এই লাগেজগুলো বাইরে নামালাম, নিয়ে এখানে সব রেখেছি লাগেজগুলো। তো এবার যাওয়ার পালা। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো। তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি টাটা।